আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরদিস কিচেনে। খুব মজাদার অরেঞ্জ সুইস রোলের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি মিম্মা হোসেন। সম্পূর্ণ রেসিপি ফলো করে যদি আপনারা বাসায় এই সুইস রোলটি তৈরি করেন তাহলে আপনাদের সুইস রোলটিও দেখতে ঠিক এমনটি হবে এবং খুব ভালো একটা টেস্ট আসবে। আজকের এই ভিডিওতে আমি কেক ফ্লাওয়ার তৈরি করে দেখিয়েছি, তো অবশ্যই না টেনে আপনারা ভিডিওটি দেখবেন। তো চলুন মূল রেসিপিতে। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়ে নিয়েছি। ডিম থেকে কুসুম আলাদা করে রাখছি। যদি আপনাদের ডিমটি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই ব্যবহারের 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন। এখন আমি কুসুমগুলোর মধ্যে 40 গ্রাম দুধ অর্থাৎ 1/4 কাপের একটু কম তরল দুধ দিয়ে দিচ্ছি এবং আমি এখানে 1/4 কাপের একটু কম সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে 1 চা চামচ অরেঞ্জ ইমালশন দিয়ে দিব। আপনারা চাইলে অরেঞ্জ এসেন্স দিয়ে দিতে পারেন। ডিমের মিক্সচারটা এক সাইডে রেখে এখন আমি কেক ফ্লাওয়ার বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ অল পারপাস ফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। অল পারপাস ফ্লাওয়ার হচ্ছে আপনারা নর্মাল যে ময়দা ব্যবহার করেন সেটাকে অল পারপাস ফ্লাওয়ার বলে। এবং এখান থেকে আমি 1 টেবিল স্পুন ময়দা উঠিয়ে রেখে 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। এরপর এটাকে আমি 2 থেকে 3 বার চেলে নেব ভালো করে। হয়ে গেল আমার কেক ফ্লাওয়ার তৈরি। আশা করছি এই ভিডিও দেখার পর আর কেক ফ্লাওয়ার আপনাদের কিনে ব্যবহার করতে হবে না। সেখান থেকে আমি 55 গ্রাম অর্থাৎ 1/4 কাপ প্লাস 1 টিস্পুন কেক ফ্লাওয়ার নিয়ে ডিমের মিক্সচারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে স্মুথভাবে এটাকে আপনারা ভালোভাবে মিশাবেন। এখন আমি ডিমের সাদা অংশ বিট করে নিব। বিটারে মিডিয়াম স্পিডে আমি ডিমের সাদা অংশটিকে 2 মিনিটের জন্য বিট করে সেখানে আমি গুঁড়ো চিনি দিয়ে দেব। এখানে আমি 40 গ্রাম অর্থাৎ 1/4 কাপের একটু কম গুঁড়ো চিনি নিয়ে নিয়েছি এবং চিনিটি আমি একবারে দেব না, ধাপে ধাপে অ্যাড করব। 2 থেকে 3 ধাপে চিনিটি আপনারা অ্যাড করার চেষ্টা করবেন। আমরা আজকে এই কেকে কোনো প্রকার বেকিং পাউডার বা বেকিং সোডা ব্যবহার করব না, তাই আমাদের ডিমের মেরাংটি খুব পারফেক্টভাবে তৈরি করতে হবে। কিছুক্ষণ বিট করার পর যখন দেখবেন এরকম স্টেপিক হয়ে গিয়েছে এবং বুঝবেন চিনি পুরোপুরিভাবে মিশে গিয়েছে, ঠিক তখনই আমি এখানে ডিমের মিক্সচারটা অ্যাড করব। একবার অ্যাড করতে যাবেন না, প্রথমে অল্প একটু অ্যাড করার পর ফোল্ডিং মেথডে মিক্স করে এরপর আবার অ্যাড করবেন। এক্ষেত্রে আপনারা একটু ধৈর্য সহকারে একটু সময় নিয়ে ডিমের মেরাঙের সাথে কুসুমের মিক্সচারটা মিশাবেন। তাড়াহুড়া করতে যাবেন না, কেননা এই কাজটা যতটা ভালোভাবে করবেন কেকটা ততটাই সফট হবে। অর্থাৎ আপনারা যদি একটু ধৈর্য সহকারে আস্তে ধীরে এই কাজটি করেন তাহলে আপনাদের সুইস রোল কেকটি আর বসে যাবে না। লম্বায় 12 ইঞ্চি এবং চওড়ায় 8 ইঞ্চি একটি মোল্ডে কেকের ব্যাটারটি ঢেলে দিচ্ছি এবং একটি স্প্যাচুলার সাহায্যে সমান করে দিচ্ছি চারিদিক। এখন আমি 2 থেকে 3 বার ট্যাপ খাইয়ে নিব। এরপর আমি 160 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিট প্রিহিট ওভেনে মিডল তাকে 25 মিনিটের জন্য কেকটি বেক করে নেব। এখন আমি ক্যারামেল বাটার ক্রিম তৈরি করব। এখানে আমি 150 গ্রাম বাটার এবং 1/4 কাপ বাসায় তৈরি ক্যারামেল সস দিয়ে দিচ্ছি। আমি এটা বাসায় তৈরি করেছি, আপনারা চাইলে কনডেন্স মিল্ক দিয়ে দিতে পারেন। এরপর আমি 3 চা চামচ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি এবং কয়েক ফোঁটা
ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এরপর আমি বিট করব 3 থেকে 4 মিনিটের জন্য। এর মধ্যেই আপনার ক্রিমটা হয়ে যাবে। আমি এখানে আমার পছন্দ মতো ক্রিম ব্যবহার করছি। আপনারা চাইলে হুইপ ক্রিম দিয়েও এটি তৈরি করে নিতে পারেন। আর আপনারা আপনাদের প্রয়োজন মতো চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমার কেকটি হয়ে গিয়েছে। আমি একটি কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। কাঠিটি যদি ক্লিন আসে তাহলে বুঝবেন আপনার কেকটি পারফেক্টভাবে হয়ে গিয়েছে। কেকটি পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে ঠিক তখনই আমি কেকটিকে ডিমোল্ড করব। কেকটিকে মোল্ডের থেকে খুব সাবধানে আমি বের করে নিয়েছি। দেখুন কেকটি খুব সফট হয়েছে আমার। এখন আমি কেক থেকে বেকিং পেপার উঠিয়ে নিচ্ছি। দেখে আপনারা বুঝতেই পারছেন কেকটি কতটা সফট হয়েছে। এখন আমি এখানে সুগার সিরাপ ব্রাশ করব। এর উপরে আমি ক্যারামেল বাটার ক্রিমটি দিয়ে দিব এবং স্প্যাচুলার সাহায্যে সমানভাবে চারিদিকে লাগিয়ে নেব। আমি আবারও বলছি, আপনারা চাইলে যে কোনো আপনাদের পছন্দ মতো ভিতরে ক্রিম ব্যবহার করতে পারেন। আমি বাটার ক্রিম দিয়ে করেছি, আপনারা চাইলে হুইপ ক্রিম দিয়েও করতে পারেন। এখন আমি সুইচ রোলটাকে খুব সাবধানতার সাথে হালকা চেপে টাইটভাবে রোল করে নিব। এই কাজটা খুব সাবধানতার সাথে করবেন, না হলে কেকটা ভেঙে যেতে পারে। একটু ধৈর্য নিয়ে একটু টাইটভাবে কেকটি রোল করে নেবেন। অবশ্যই সাবধানতার সাথে করবেন, কেননা ভেঙে গেলে দেখতে ভালো লাগবে না। এরপর আমি এটাকে বেকিং পেপার দিয়ে পুরোপুরি মুড়িয়ে নর্মাল ফ্রিজে রাখবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে পেপার র্যাপ দিয়েও র্যাপ করে ফ্রিজে রাখতে পারেন। আধা ঘন্টার মধ্যেই এই সুইস রোল কেকটি পুরোপুরি সেট হয়ে যাবে। এই সুইস রোল কেকটি তুলোর মতো নরম, খুব সফট এবং খেতেও খুব মজা। বাসায় ছোট থেকে শুরু করে বড়দের সবারই এই কেকটি খুব ভালো লাগবে আশা করছি। আমার এই রেসিপিটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক যেভাবে যা আমি ব্যবহার করেছি ঠিক সেভাবে ব্যবহার যদি করেন তাহলে আপনাদের কেকটিও খুব পারফেক্টভাবে তৈরি হবে। আমি জাস্ট সৌন্দর্য বাড়ানোর জন্য উপর দিয়ে কিছু মেল্ট করা চকলেট দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। হয়ে গেল আমাদের অরেঞ্জ ফ্লেভারের সুইস রোল কেক। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার আরদিস কিচেন পেজটি ফলো দিয়ে রাখবেন। লাইক কমেন্টসের মাধ্যমে আরদিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।